আমরা যারা একটু কলকাতার আশেপাশে গা ঘেঁষা লোক, আমরা বড়মা বলতে মানে বড় মায়ের কালী মন্দির বলতে নৈহাটিটাকেই বেশিরভাগ লোক জানি। কিন্তু সেরকমই একটা খুবই জাগ্রত বড় মায়ের কালী মন্দির আছে। আজকেই সেখানে এসেছি। গন্তব্যটা ছিল হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 92 থেকে 95 কিলোমিটার মতো অন ম্যাপ বাইকে। আজকে এসেছি সেখানেই, এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম হচ্ছে মেদিনীপুর ক্ষীরপাই, যে মেন ঘাটাল স্টপেজ মেদিনীপুরের। তো সেখান থেকে 14 কিলোমিটার মতো আসতে হয়। তোমরা ম্যাপে পেয়ে যাবে ক্ষীরপাই বড় কালী মায়ের মন্দির। সেখানেই এসেছি, জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং তোমাদেরকেও দেখাবো। আমি আর সৈকত এসেছি, সৈকত ওখানে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে মন্দির, এই যে ঠিক পিছন দিকটা হলো মন্দির। কালী ঠাকুর দেখাবো, বড় মাকে দেখাবো এখানকার। এখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা। এই দূরে একটা হনুমানজির মন্দির আছে, ওখানেও যাব। আগে এখানে পুজো দেবো। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি অনলাইনে ভিডিও দেখেই, তোমাদেরকে সব কিছু দেখাবো এবং যদি কারোর সাথে কথা বলতে পারি সেটাও তোমাদেরকে শোনাবো। এটা দিয়ে সোজা চলে গেলে মেন রোড পড়ছে, মানে আমরা যেটা দিয়ে এলাম মেন রাস্তা, ঘাটালের রাস্তা। তো এখান দিয়ে সোজা এসে এইখানটা হচ্ছে মন্দিরের পার্কিং, মানে পুরো ফ্রি পার্কিং। এখনও পর্যন্ত ফ্রি পার্কিং লেখাই আছে। এই যে বড় পার্কিং আছে, 4 চাকা বাইক সব কিছু রাখা যাচ্ছে। আর ছোটো ছোটো অনেক দোকান বসেছে এখানে, আস্তে আস্তে আরও বড় হবে, আস্তে আস্তে ফেমাস হচ্ছে। এখানে লেখাই আছে বড় মায়ের মন্দির। এই যে বড় মায়ের মন্দিরের প্রবেশ গেট, আর এখানে লেখা আছে ফ্রি পার্কিং, পুরোটাই ফ্রি। আর এই হচ্ছে মন্দিরটা, মন্দিরের ভিতরে ঢুকবো। তো চলো, এখানে ছোটো ছোটো অনেক মানে যারা প্রসাদ আনছো না, এখানে প্রসাদের দোকান আছে, প্রসাদ কিনে পুজো দিতে পারবে। প্রসাদ, ফুল, মালা। চলো এখন ভিতরে যাই। গেটের সামনেই জুতো রাখার জায়গা আছে, জুতো খুলে রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর যেহেতু এই বড় মায়ের মন্দিরটা এখন বহু মানুষেরই অজানা, আস্তে আস্তে মানুষ জানতে পারছে, অনলাইনের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, অনেক ভিড় বাড়ছে। সেই জন্যই নতুন করে দোকানপাট, মন্দিরের কাজ শুরু হয়েছে, মন্দিরের কাজও হচ্ছে, দোকানপাটও বাড়ছে। একটু আগেই বললাম যেহেতু বহু মানুষের এখনও অজানা, সেই কারণে ভিড়ভাড়টাও মানুষের এখানে খুব কম। এবং আরও একটা কথা বলে রাখি, এখানে যে প্রসাদের ডালি মাকে পুজো দেওয়ার জন্য, সেই ডালি কিন্তু এখানে মাত্র 50 টাকা থেকে শুরু। আমরা দুজনে দুটো ডালি নিয়ে বড় মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আর সামনে বড় মাকে তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের ভিতরটায় একটু মানুষের ভিড় আছে, কারণ সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে। এবং এখানে বলে রাখি, খুবই সাদামাটাভাবে পুজো দেওয়া হয়। এখনও সেইভাবে যে হিউজ লাইন অন্যান্য মন্দিরের মতো কলকাতার যেসব মন্দির আছে, মানে অনেক লাইন পড়ে, এখানে তো সেইভাবে মানুষের ভিড় এখনও নেই। সেই কারণে খুবই সাদামাটাভাবে পুজো দেওয়া হচ্ছে। নিজের মতো করে তুমি তোমার মতো করে পুজো দিতে পারবে, মায়ের কাছে সময় নিয়ে তোমার মনের কামনা বাসনা সব কিছু জানাতে পারবে। ওখানে যারা পুজো নিচ্ছিলেন, আমি ওনাদেরকে বলেই বড় মায়ের পায়ে ফুল দিয়ে পুজো দিতে পেরেছি এবং খুবই শান্তিপূর্ণভাবে আমরা দুজনেই পুজো দিয়েছি। সামনে তো তোমরা বড় মায়ের মূর্তি দেখতে পাচ্ছই। বড় মায়ের উচ্চতাটা বলে রাখি প্রায় 25 থেকে 30 ফুট আমার আন্দাজে। আর বড় মায়ের মন্দির কিন্তু উপরে টিন দেওয়া এবং মাটির গাঁথুনি, পুরোটাই দেওয়াল যে হয়েছে ইট দিয়ে, মাটি দিয়ে। বড় মায়ের কাছে পুজো দেওয়া সম্পূর্ণ করে এখন যাচ্ছি ওই যে দূরে হনুমানজির মন্দিরে, মানে যাচ্ছি। আমার মনে হয় জায়গাটা খুবই ভালো, প্রথমবার এলাম। জায়গাটা খুবই নিরিবিলি জায়গা। যারা একটু শান্তি পছন্দ করো, মানে শহরের কোলাহল থেকে একটু দূরে এসে একটু নিস্তব্ধ, একটু গ্রামের বাতাস হাওয়া যারা পছন্দ করো, তাদের জন্য জায়গাটা খুবই ভালো। এবং আমার মনে হয় ভক্তদের ভিড় আস্তে আস্তে বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে। এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বহু মানুষজন জানতে পারছে এই বড় মায়ের কালী মন্দিরটার ব্যাপারে। এবং বহু মানুষ কলকাতা থেকেও আসছেন, কলকাতার অনেক গাড়ি বাইক দেখলাম, কলকাতার বহু ভক্তরা মানুষজনেরা এসেছেন এখানে। সৈকত আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পুজো দিয়েছি, প্রসাদ আছে। হনুমান মন্দিরে গিয়ে দেখা। বড় মায়ের মন্দিরে যারা আসতে চাইছো, ঠিকানাটা বলে দিই। এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ছে। তোমরা জাস্ট গুগলে গিয়ে ম্যাপে টাইপ করবে ক্ষীরপাই বড় মায়ের কালী মন্দির, ব্যাস সঙ্গে সঙ্গেই চলে আসবে। একদম হনুমানজির মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে কেথা নদী। নদীটার জলটা এতটাই পরিষ্কার আর এতটাই ঠান্ডা, আমাদের খুবই সুন্দর লাগলো জায়গাটা। যারা আসতে চাইছো তাড়াতাড়ি চলে আসো। ভিডিওটা এখানেই শেষ করলাম।